জরিপে এসেছে যে পড়ালেখায় ঝরে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়া বা অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়া। এটার সাথে কি আপনি একমত? হ্যাঁ, পড়ালেখা তেমন ভাবে হয় না আর কি। সংসার করতে গেলে তো মেয়েদের অনেক কিছু সামলাইয়া তারপর পড়াশোনাটা আর মেবি হয় না, এর জন্য আমি একমত এটার সাথে। কারণ নারীরা যখন পড়াশোনা না করতে পারলে তো এদের লাইফটা কোনো সুন্দরভাবে সেটেল করতে পারবে না। এই যুগে তো একজনের ইয়েতে হয় না, রোজগারে হয় না, দুইজনেরই সব কিছু করতে হয়, ছেলে মেয়েও মানুষ করতে হয়। পড়ালেখা না জানলে তো বাচ্চাদেরকেও সে শিক্ষা দিতে পারবে না। আমরা তো এখন জেনজির যুগে বিলং করছি। আসলে এই যুগে, এই আধুনিক যুগে এসেও বাল্যবিবাহ কিন্তু এখনো কমছে না বা যৌতুক নেওয়া এখনো কমছে না। কারণটা একটাই, যে মানুষের মধ্যে এখনো লোভ রয়ে গেছে। লোভেই কিন্তু সবকিছু হয়। মানে বাল্যবিবাহ কি লোভের? না, বাল্যবিবাহ লোভে না। বাবা মা মনে করে যে বিয়ে দিতে পারলেই আমি বেঁচে গেলাম, মেয়েটাকে আরেকজনের ঘাড়ে দিতে পারলেই বেঁচে গেলাম। আর যে আর কিছু কিছু লোক চাচ্ছে যে এই জায়গাতে বিয়ে হলে আমি সম্পদ পাবো, দ্বন্দ্বলত পাবো, আমি এখানে আমি বিয়ে করবো। সবাই তো আর বিয়ের পরে পড়ালেখা করতে পারে না। এই কারণে কিছু কিছু বাধ্যতামূলকভাবে মানুষের এই সাংসারিক কাজবাজের জন্য পড়ালেখা করতে পারে না। আবার অনেকে পড়ালেখা করে, তাদের হাজবেন্ডের মানে ইচ্ছা থাকে বউ কিছু একটা করুক, তার জন্য। তো এটা হচ্ছে যার যার ইচ্ছা, বা এরা বেশিরভাগই আবার পড়ালেখা হয় না। আবার বেশিরভাগ মানুষের যে নিজের উদ্যোক্তা হওয়ার জন্য, কিছু করার জন্য, বা সংসারের ব্যবস্থার মাঝেও কাজবাজের ফাঁকে ফাঁকে এগুলা করে। এটা হচ্ছে যার যার ইচ্ছা, বা এগুলা যার যার রুচির মধ্যে পড়ে। ইচ্ছা থাকলেই সে পারবে, আবার ইচ্ছা না থাকলে তো আর হয় না এগুলা। কিছু কিছু গার্ডিয়ানের ভুল ভ্রান্তির কারণে হয়, যে মনে হয় যে আমি একটা ভালো ছেলে পাচ্ছি, পরে আর পাবো না, এখন আমার মেয়েকে বিয়ে দিব বা পরে। এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত গার্ডিয়ানের কারণেই হয় এই বাল্যবিবাহগুলো। আর নিজের ইচ্ছা থাকে না, কিন্তু তারপরে গার্ডিয়ানের কথা শুনে করতে হয়।